আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। দেখতে দেখতে ২০২৪ সাল শেষ হয়ে ২০২৫ চলে এসেছে। নতুন বছরে অনেকেই নতুন বই পড়ার লিস্ট করছেন। গত বছরে কি কি পড়া হয় নাই সেগুলো এই বছরে পড়ার জন্য আবার নতুন করে লিস্টে যোগ করছেন। তো অনেকের মতো আমিও আমার গত বছরে না পড়া কিছু বইয়ের নতুন করে লিস্ট করেছি এবং যেগুলো আমি এই বছরে পড়তে চাই। এবং এই বইগুলোর প্রত্যেকটি আমি আলাদা আলাদা মাসের জন্য ভাগ করে নিয়েছি। জানুয়ারিতে কী পড়ব, ফেব্রুয়ারিতে কী পড়ব, মার্চে কী বই পড়ব। তো সেই হিসেবে জানুয়ারি মাসে পড়ার জন্য যে বইগুলো আমি সিলেক্ট করেছি সেই বইগুলো হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো। অর্থাৎ আমার জানুয়ারি মাসে পড়ার যে টার্গেট সেই বইগুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। এবং এই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে যে মাসের শেষে আমি আসলে দেখতে চাই যে আমি আমার টার্গেট ফুলফিল করতে পারি কিনা, আমি আমার কথা রাখতে পারি কিনা। যদিও আমি বেশ কয়েকটি বই সিলেক্ট করেছি, প্রায় 12টার মতো বই, তবে বইগুলো যেহেতু খুব বেশি বড় না এবং প্রতিদিন যদি আমি 2 থেকে আড়াই ঘন্টা বা সর্বোচ্চ 3 ঘন্টা পড়তে পারি তাহলে অবশ্যই এক মাসে এই 12টি বই আমি শেষ করতে পারবো। তো চলুন একে একে আমরা বইগুলো দেখে ফেলি। প্রথমেই আমি 2024-এ যে বইটি অর্ধেক পড়ে রেখে দিয়েছিলাম, কোনো কারণে আর পড়া হয়নি, সেই বইটি এবছরের শুরুতেই পড়ে শেষ করতে চাই এবং সেটি হচ্ছে কাসা দিয়া বলো, একটি ওয়েস্টার্ন উপন্যাস এবং এটি লিখেছেন হচ্ছে ফাহাদ আল আবদুল্লাহ এবং এটি প্রকাশিত হয়েছে বে প্রকাশনী থেকে। তো কাসা দিয়া বলো হতে যাচ্ছে 2025 সালে পড়া আমার প্রথম বই। এরপরে আমি যে 2টা বই সিলেক্ট করেছি সেটি হচ্ছে মিশমিদের কবচ এবং মরণের ডঙ্কা বাজে। দুটি বই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এবং সতীর্থ প্রকাশনীর ভিনটেজ এডিশনের বই এবং বইগুলোর পৃষ্ঠা সংখ্যা খুব বেশি না এবং এগুলো সবই হচ্ছে ক্রাউন সাইজের বই। তো এগুলো পড়তে খুব বেশি সময় লাগবে না। তো এই 2টা বইও হচ্ছে জানুয়ারি মাসে আমার টার্গেটেড লিস্টে আমি রেখেছি। অবশ্যই আমি এই 2টা বই পড়ব এবং শেষ করব। 2024 সালে পড়তে শুরু করা এবং শেষ না করেই রেখে দেওয়া আরও একটি বই হচ্ছে দাস পার্টির খোঁজে এবং এই বইটি লিখেছেন হচ্ছে হাসান মোরশেদ। এই বইটি নিয়ে নানান ধরনের তর্ক বিতর্ক রয়েছে এবং প্রচুর পরিমাণে আলোচনা সমালোচনাও রয়েছে। এই বইটি আমি অর্ধেক পড়ে রেখে দিয়েছিলাম, কোনো কারণে আর পড়া হয়নি। তো 2025-এর প্রথম দিকে অর্থাৎ জানুয়ারি মাসে এই বইটি আমি পড়ে শেষ করব ইনশাআল্লাহ। হরর উপন্যাস দ্য শ্যাডো অফ ওয়ার উলফ, এই বইটির নাম আমি ছোটোবেলা থেকে শুনছি কিন্তু কখনোই এই বইটি পড়া হয়নি এবং এটার বিভিন্ন ধরনের ভার্সন রয়েছে বাংলাদেশের বইয়ের বাজারে। তো এই বইটিও আমি জানুয়ারিতে পড়ব এবং ছোটোবেলা থেকে শুনে আসা বা ছোটোবেলা থেকে নাম শুনে আসা একটি বই, যেটা আমি আর ফেলে রাখতে চাচ্ছি না। তো এই জানুয়ারিতেই আমি এই বইটি পড়ে শেষ করব। এরপরের যে বইটি আমি সিলেক্ট করেছি জানুয়ারিতে পড়ার জন্য সেটি হচ্ছে আনিসুল হকের জেনারেল এবং নারীরা। অর্থাৎ মানুষের জীবন নানান ধরনের শখ থাকে, যেমন কেউ কেউ বাগান করেন, বাগান বিলাস, কেউ কেউ বৃষ্টিতে ভিজতে ভালোবাসেন, বৃষ্টি বিলাস। তো পাকিস্তানি জেনারেলদের নাকি এরকম নারী বিলাস ছিল, মানে তারা নাকি অনেক নারীর সঙ্গ নিতেন এবং নিতে পছন্দ করতেন। তো সেই প্রেক্ষাপট বা সেই বিষয়টাকে নিয়ে হচ্ছে আনিসুল হক এই উপন্যাসটা লিখেছেন। সত্য মিথ্যা আমি জানি না। তো যাই হোক, আমার আগ্রহ ছিল এই বইটি পড়ার জন্য। তো ফাইনালি আমি এই বইটা পুরনো বইয়ের দোকানে পেয়ে গিয়েছি ডিসেম্বর মাসে 2024-এর। তো 100 টাকা দিয়ে আমি এটা কালেক্ট করে নিয়ে এসেছি এবং আমি এটা পড়তে চাই এবং এই জানুয়ারিতে আমি এটা পড়ব এবং আপনাদেরকে রিভিউ জানাবো। একজন মুসলিমের দৈনন্দিন জীবনের স্থিরতা এবং তার জ্ঞান এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে জীবনে উন্নতি করার যে পরিকল্পনা সেটা অবশ্যই থাকা উচিত, কিন্তু আমরা অনেকেই এলোমেলো হয়ে যাই নানা কারণে। তো মুসলিমদের প্রোডাক্টিভ হয়ে ওঠার একটি অনুশীলনমূলক বই হচ্ছে প্রোডাক্টিভ মুসলিম। এই বইটিও 24 সালে আমি টুকটাক পড়েছিলাম, ভালো করে পড়া হয়নি বা ফিনিশ করা হয়নি। তো 25-এর শুরুতেই আমি এই বইটি পড়তে চাই। এই বইটি নিয়ে অনেক ধরনের আলোচনা রয়েছে, অনেক প্রশংসা রয়েছে এই বইটি নিয়ে। তো ফাইনালি এই বইটি আমি সংগ্রহ করে ফেলেছি বেশ অনেক আগে, কিন্তু পড়া হয়নি। তো এই 25-এর শুরুতেই আমি এই বইটি পড়ব এবং আপনাদেরকে এর পূর্ণাঙ্গ রিভিউ জানাবো। যদিও এই বইটি এক বসাতে পড়ে ফেলা সম্ভব না, মানে ওইভাবে পড়া ঠিক না। এই বইটি হচ্ছে একটি অনুশীলনমূলক বই এবং ডে বাই ডে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে।
জানুয়ারি মাসে পড়ার জন্য সিলেক্ট করা অন্যতম একটি বই হচ্ছে ইতিহাস কথা কয়, এবং এটি লিখেছেন হচ্ছে মোহাম্মদ মোদাব্বের। এই বইটি আমি যতদূর জানি সেটি হচ্ছে 1757 সালের যে পলাশির যুদ্ধ, সেই সময় থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইতিহাস বা বিভিন্ন ধরনের ঘটনার বর্ণনা করা হয়েছে এখানে। আমি আসলে বইটি সম্বন্ধে পরিপূর্ণভাবে জানি না, হালকা হালকা ধারণার উপরে আমি বইটা সংগ্রহ করেছিলাম। তো এই জানুয়ারিতে আমি অবশ্যই বইটি পড়ব এবং আপনাদেরকে এরও পূর্ণাঙ্গ একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। 2024 সালের অন্যতম বেস্ট সেলার একটি বই হচ্ছে আমার ফাঁসি চাই। আমার মনে হয় এই বইটা 2024-এ 1 থেকে 1.5 কোটি মানুষ কিনেছে এবং পড়েছে। বাংলাদেশের প্রায় 50 থেকে 60টা প্রকাশনী এই বইটি প্রকাশ করেছে আমার যতটুকু ধারণা, কারণ এত রকমের এডিশন, এত রকমের ভার্সন এই বইটির পাওয়া যায় বাংলাদেশের মার্কেটে, এবং এত মানুষের মুখে এই বইয়ের কথা আমি শুনেছি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তাঘাটে পর্যন্ত এই বইটি নিয়ে আলোচনা করা হয়। তো এই জন্য আমি এই বইটি কালেক্ট করেছি, যেমন দেখি যে এই বইটিতে আসলে কি আছে। যদিও এর আগেই আমার পড়ার কথা ছিল, কিন্তু আসলে আমি সময় করে উঠতে পারিনি। তো এই জানুয়ারিতে এটাও হবে আমার অন্যতম একটা টার্গেটেড বই। স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের কিং সলোমন মাইন্স পড়ার পর আমি মূলত ওনার ভক্ত হয়ে গেছি। তো তারই ধারাবাহিকতায় আমি আরও একটি বই সংগ্রহ করেছি, সেটি হচ্ছে হেনরি রাইডার হ্যাগার্ডের, এবং বইটি অনুবাদ করেছেন শোভন নবী। বইটি প্রকাশিত হয়েছে পেপার ভয়েজার প্রকাশনী থেকে। তো এই জানুয়ারিতে এই বইটাও আমার টার্গেটেড লিস্টে রয়েছে পড়ার জন্য। তো জানুয়ারিতে আমি এটাও পড়ার চেষ্টা করব। অভিযান এবং অ্যাকশনধর্মী বই আমার সবসময় ভালো লাগে। শুধুমাত্র বই না, এই ধরনের সিনেমা বা ড্রামা যা কিছুই হোক সেগুলো আমার খুবই প্রিয়। কিন্তু তার সাথে যদি আরও যুক্ত হয় যুদ্ধ বা আসলে ঐতিহাসিক কোনো ঘটনা, তাহলে তো কথাই নেই। তো সেরকম একটা কন্টেন্ট বা টপিক্সের বই হচ্ছে মাউন্ট কেনিয়া, অর্থাৎ নো পিকনিক অন মাউন্ট কেনিয়া, ফেলিস বেনুজ্জির লেখা, নটিলাস প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি। তো এটাও আমার 2024-এই পড়ার খুব ইচ্ছে ছিল, সময় করে উঠতে পারিনি। তো এই জানুয়ারিতে আমি এই বইটিও পড়ব আশা রাখি। আমি সিদ্ধান্ত নিয়েছি 2025 সালে প্রতি মাসে আমি একজন করে নারী লেখিকার একটি করে বই পড়ব। আপনারা অনেকেই জানেন যে বর্তমানে নারী লেখিকারা বেশ জনপ্রিয় হচ্ছে বাংলাদেশের বই মার্কেটে। তো তারই ধারাবাহিকতায় আমি মুন্নি আক্তার প্রিয়া নামে একজন লেখিকার একটি বই সংগ্রহ করেছি, সেটি হচ্ছে আড়ালে আবডালে। তো আসলে আমি এই বইগুলো পড়ার আমার যে উদ্দেশ্য সেটি হচ্ছে যে আমি জানতে চাই যে বাংলাদেশের যে নারী লেখিকাগণ রয়েছেন তাদের আসলে মনস্তত্ত্ব কী, তারা আসলে কোন বিষয়টাকে ফোকাস করে লেখালেখি করেন এবং তারা আসলে কি চিন্তা করছেন, সেই উদ্দেশ্যেই এই বইটি সংগ্রহ করা, এবং আশা করি এই জানুয়ারিতেই আমি এই বইটি পড়ে শেষ করে ফেলতে পারবো। প্রতি মাসে অন্তত একটি করে আমি এই বইগুলোর রিভিউ দিব। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বই পড়ুয়া বন্ধুবান্ধবের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।